আগে তো ভেবে দেখো উনি কিসের জন্য এসেছিলেন। উনি এসেছিলেন কলির জীবের দ্বারে দ্বারে প্রেম দিতে। যে প্রেমের ঠাকুর হয়ে মূর্ত প্রতীক রূপে তিনি এলেন, তিনি কিভাবে কামের তাড়নায় বশবর্তী হয়ে সন্তানের জন্ম দিতে পারেন। তিনি তো প্রেমের পূজারী, তিনি প্রেমকে জগতের মাঝখানে দিতে এলেন, কিন্তু প্রেমকে তো তিনি দিতে এলেন। সেই ঠাকুরকে আমরা কজন ধরে রাখতে পারলাম? আমরা নিজেদের ঘরের ছেলেটাকে ভালো করে যত্ন খাতির করে বড় করতে পারি, কিন্তু যে মানুষটার জন্য আমরা হা গৌর করে কাঁদছি, একদিন সেই মানুষটাকে এই সমাজে মেনে নিতে পারেনি। এই বাংলার বুকে তৎকালীন সময়ে বেড়ে ওঠা বেশ কিছু বর্ণাশ্রমের দোহাই দিয়ে সমাজটাকে শোষণ করা বেশ কিছু স্বার্থান্বেষী মানুষ যারা সমাজের উঁচু স্তরে বাস করে, তারা ঠাকুরের বেশ কিছু নিয়ম নীতিকে মেনে নিতে পারলেন না। তারা ছুটে চললেন বিধর্মীদের কাছে। আমরা বিধর্মীদের আমাদের শত্রু বলি, কিন্তু ভেবে দেখুন বিধর্মীরা আমাদের শত্রু নয়। আমাদের সর্বপ্রথম শত্রু হলো আমাদের ধর্মে থাকা উঁচু স্তরের বেশ কিছু স্বার্থলোভী মানুষ, যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সেই দিন ঠাকুরকে ওই বিধর্মীদের হাতে তুলে দিতে একটা বার দ্বিধাবোধ করেনি। আজকের আমাদের কাছে বলে দেওয়া হলো গৌরাঙ্গ মহাপ্রভু উড়িষ্যায় জগন্নাথ দেবের সঙ্গে লীন হয়ে গেছে, তোটা গোপীনাথে লীন হয়ে গেছে, নীলাচলে গমন করেছে, কিংবা কেউ বললো পায়ে সেপ্টিক হয়ে ঠাকুর আমার প্রাণ ত্যাগ করেছে। এইবারে দেখুন ঠাকুর যাকে নিয়ে আমরা করে খাচ্ছি, যাকে নিয়ে আজ গোটা সমাজ ভেসেছে, যদি সেই ঠাকুর বেঁচে থাকতো, আজকের যে সমাজকে আমরা পেয়েছি সেই সমাজ কিন্তু ঠাকুর কোনোদিন হতে দিত না। আজকের ঠাকুরের নামে যে ব্যবসাগুলো চলছে, এই ব্যবসা কিন্তু ঠাকুর আমার চালাতে দিত না। ঠাকুর চেয়েছিল মানুষের ভেদাভেদ দূর করতে, কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সেই দিনে বাচস্পতি তর্কালঙ্কারের মতো পণ্ডিতরা ঠাকুরকে বিধর্মীদের হাতে তুলে দিয়েছিলেন। আর আমরা আজ তাদেরকে নিয়ে মাথায় তুলে নাচাচ্ছি। আর ঠাকুর যে পথগুলো দেখালেন সেই পথটাকে দূরে সরিয়ে দিলাম। বলে কি পথ? বলে ঠাকুর কি কোনোদিন বলেছিলেন যে মানুষের খাদ্য নিয়ে ভেদাভেদ সৃষ্টি কর? আজকের সমাজে দেখুন, যদি কোনো সাধু বাবা আসে, আমি কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণব নিন্দা করতে আসিনি, কোনো ব্রাহ্মণ বৈষ্ণব নিন্দার জন্য বলিনি। আপনাদের যদি আঘাত লেগে থাকে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনাদের মতো মহান মানুষদের গায়ে যারা কলঙ্কের কালি ন্যস্ত করছে, যারা কলঙ্কের কালি দিচ্ছে, আমাদের সমাজে দাঁড়িয়ে ব্রাহ্মণ বৈষ্ণবদের মতো বেশ ধারণ করে যারা আমাদের ওই ব্রাহ্মণ বৈষ্ণবদের উঁচু মাথা নিচু করে দিচ্ছে, আমার প্রতিবাদ সেই ধর্মের নাম করে চলা অন্ধকারের মানুষগুলোর বিরুদ্ধে, যারা বলে তুই নিরামিষ খাস, তোর ছোঁয়া আমি খাবো না। আজকের দেখুন যারা বলে তোর ছোঁয়াছুঁই খাবো না, তোর সঙ্গে একসঙ্গে খেতে বসবো না, ঠাকুর আমার সেই দিন সবাইকে একসঙ্গে পাত দিয়েছিলেন, যেদিন তিনি বিয়ের পরে সবাইকে ভুরি ভোজের আয়োজন দিয়েছিলেন। তাহলে সেই ঠাকুরের দেখানো পথ আমরা মেনে নিলাম না? নিলামে না। মেনে নিয়েছে কি? আজকের দেখুন বাড়িতে এসে বলছে দে বাবা রাধা মাধবের নামে কিছু দে। আপনি গিয়ে 100টা টাকার নোট হাতে তুলে দেবেন, আর যেই 100টা টাকার নোট দেবেন, ওরে বাবা তোর মতো কত দামি সত্যি এই গ্রামে খুব কম আছে, শুধু তুই কি দামি রে বাবা? তোর বাবা ছিল তোর থেকে 3 গুণ দামি। তোর বাবা না, তখন আমরা আসতাম, তোর বাবা কোনোদিন বইমুখ করতো না। আজকে তুই 100 টাকা দিচ্ছিস রে বাবা, তোর বাবা তখনকার দিনে দাঁড়িয়ে 50 টাকা আমাদেরকে দিত, কখনো আমাদেরকে
খালি হাতে ফেরাতো না। বাবা ঠাকুর, অপরাধ নেবেন না বাবা ঠাকুর, আপনি যখন আমার বাবার পূর্ব পরিচিত তাহলে তো আমাদের নিজের মানুষ, আর আপনার মতো পরম ভক্তকে যখন পেয়েছি বাবা ঠাকুর, আজ দুপুরটায় আপনি আমার বাড়িতে সেবা সেবা নেব মানে? বলি তুই কি যা দীক্ষা হয়েছে? কি গো দীক্ষা হয়েছে? গুরু কি প্রকৃতি কি? তাহলে তুই আমাকে সেবা দিবি? গুরু কি প্রকৃতি কি? ওমা, যখন কল করে 500 টাকার নোটটা দিয়েছে আমি একবারও বলিনি গুরু কি প্রকৃতি কি, তখন কিন্তু কল করে নোটটা পেয়েছি আর নিয়ে একটা বিল ধরিয়ে দিয়েছি। আর যেই না বলেছে বাবা আমার বাড়িতে সেবা নি, বলে তুই নিরামিষ ভোজি না আমিষ ভোজি, তোর দীক্ষা হয়েছে, এইবারে যেই বলেছে আমিষ ভোজি, তবে তবে তোর বাড়ি আমি সেবা নেব মানে? জানিস আমি নিরামিষ ভোজি, আমি নিরামিষ ছাড়া খাই না, আর তোর কাছে আমি আমিষ খাবো? আপনি নিরামিষ খান, আমার কাছে কোনো অসুবিধা নেই, কিন্তু যে আমিষ খায় দয়া করে তাকে অপমান করবেন না, কটু কথাই তাকে আঘাত আনবেন না। আপনি যে পরম বৈষ্ণবের পদ নিয়েছে, আর বৈষ্ণবের ধর্ম হবে তৃণাদপি শুনিছে না তরুরিব সহিষ্ণু না অমানি না মানাদে না কীর্তনীয় সদা হরি। তৃণের মতো তৃণাদপি শুনিছে না, তৃণের মতো কোমল হতে হবে, তৃণের মতো নরম হতে হবে। আপনারা দেখুন যেখানে বসে আছেন তার নিচে বেশ দুর্বার ঘাস হয়ে আছে, আপনারা কত আরামে ওই ঘাসের উপরে বসে আছে, কিন্তু সে একটা বার মাথা চাকিয়ে আপনাদের কোনো ব্যাঘাত দিচ্ছে না, কোনো কষ্ট দিচ্ছে না, কোনো প্রতিবাদ করছে না। তরুরিব সহিষ্ণু না, তরুর মতো, অর্থাৎ ওই দূরে যে বৃক্ষটা দাঁড়িয়ে আছে সেই বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে। রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যত আঘাত প্রতিকূল পরিবেশ আসুক না কেন, সবার সম্মুখীন হয়ে আইলা যশ যা আসুক না কেন, সব ঝড়ে মাথা পেতে দিয়ে আবার মাথা তুলে দাঁড়াতে হবে। সমাজকে সুন্দর বাতাসে ভরিয়ে দিতে হবে, অক্সিজেন দিয়ে মানুষের প্রাণ ফিরিয়ে দিতে হবে। সেই তরুর মতো সহিষ্ণু হতে হবে, অমানিন পাণ্ডে না, শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী গুণী ধনী ভিখারি কোনো ভেদাভেদ না, সমস্ত মানুষকে সম্মান দেওয়াই হলো প্রত্যেকের কর্ম। শিক্ষার আলো হবে সেই রকম যে শিক্ষায় শিক্ষিত হলে সমস্ত মানুষকে কোল দেওয়া যায়, যে শিক্ষার আলোকে শিক্ষিত হলে মানুষকে আপন করে নেওয়া যায়, সেই শিক্ষাই তো প্রকৃত শিক্ষা। যে শিক্ষা শুধু স্কুলের গণ্ডিতে থাকে না, কলেজের গণ্ডিতে থাকে না, যে শিক্ষা পাওয়া যায় বাড়ির বাবা মায়ের কাছ থেকে, গুরুর কাছ থেকে, প্রকৃত আদর্শ মানুষদের কাছ থেকে। বদনে থাকবে সদা সর্বদা কৃষ্ণ নাম, বদনে থাকবে সদা সর্বদা মধুর হরিনাম, আর তিনি তো পরম বৈষ্ণব। তবে বাবা ঠাকুর আপনি যে বলছেন আমি নিরামিষ ছাড়া খাই না, তাদের একবার তাদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন না বাবা, যখন করোনা কালে আপনার রোগ হয়েছিল, ব্যাধি হয়েছিল, আপনি ওই হাসপাতালে দরজায় গিয়ে যখন বারবার চিকিৎসার জন্য আঘাত এনেছিলেন, সেই দিন আপনার বাড়ির লোক কোন রক্ত চেয়েছিল? এ বি পজিটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ, নাকি নিরামিষ ভোজী রক্ত? কারণ আপনাদের শরীরে তো নিরামিষ ভোজী রক্ত ছাড়া প্রবেশ করে না। কি গো মা, মানুষের প্রকৃত ধর্ম তো এই জায়গায় নয়। আমরা ধর্ম খুঁজতে মন্দিরে যাই, ঠাকুর খুঁজতে, আমরা যাই মসজিদে আল্লাহকে খুঁজতে, আমরা যাই গির্জায় খ্রিস্ট ধর্মে যীশু খ্রিস্টকে খুঁজতে, কিন্তু একটা বার গিয়ে দেখুন হাসপাতালে, একটা বার গিয়ে দেখুন মুমূর্ষু রোগীর কাছে
সেখানে গিয়ে আমরা কাকে খুঁজি? আমরা খুঁজি একজন আদর্শবান চিকিৎসককে, যার নেই কোনো ধর্ম, নেই কোনো জাত, সে শুধু একমাত্র মানবিকতার জয়গান গেয়ে শিক্ষিত হয়ে মানবতার জয়গান গেয়ে বড় হয়েছে, যে মানুষের সেবায় নিজেকে নিয়োগ করেছে। প্রত্যেক বাবা ভাইয়ের কাছে অনুরোধ, ছেলেকে ঝোলা মালা দিন, দীক্ষা দিন, শিক্ষা দিন, কিন্তু ছেলেকে আগে মানুষের মতো মানুষ করুন, যে সমাজে আর 10টা মানুষের বিপদে নিজেকে সমর্পণ করতে পারবে, একটা নতুন সমাজ করতে পারবে। তাই কি বলছে, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছিলি, তবু শক্তি এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছিলি, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছিলি, তবু করতে জানি, তোমার ভয় নেই মা, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছিলি, তবু শক্তি এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, নিজের মতো ঘরে কোণে রইব না। আমরা পরাজয় মানব না, নিজের মতো ঘরে কোণে রইব না। তোমার ভয় নেই মা, প্রেম কবিতায় গৌর হরি হরি বল। তোমার ভয় নেই মা। আজকের দেখুন, ওই নতুন সমাজ করতে ঠাকুর আমার যেভাবে মানুষকে ডাকলেন, বললেন মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করো না। এই আমিষ নিরামিষে কোনো ভেদ হয় না গো মা, আমিষ তো তারাও খায় যারা বলে আমরা নিরামিষ ভোজি। একটা বার ভেবে দেখুন, সকালে যখন একটা গ্যাসের ক্যাপসুল খায়, ওই গ্যাসের ক্যাপসুলের মোড়কটা যদি তৈরি হয়, সেটা হলো একটা মাছের পটকা, যেটা আপনারা পরিশ্রম করে রাতের অন্ধকারে কত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নৌকায় করে মাছ ধরে আনেন। সেই মাছটা ভেতর থেকে পটকা বের করে পরিশোধন করে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হয় ক্যাপসুলের মোড়ক। তাহলে সেখানে তো আমিষ ভক্ষণ করছে। এইবারে যাই শাস্ত্রের কথায়, শাস্ত্রে বলছে মেদ থেকে, অসুরের মেদ থেকে সৃষ্টি মেদিনী, অর্থাৎ মাটি। আর সেই মেদ থেকে যদি মেদিনীর সৃষ্টি হয়, সেই মাটি থেকে যে ফসল উৎপন্ন হয়, সেই ফসলটা কিভাবে নিরামিষ হতে পারে? সেটা কি তাহলে আমিষ হলো না? তাহলে আমিষ নিরামিষের ভেদাভেদ দূর করুন। আজকের পরিশ্রম করতে হবে আমাকে, আমাকে মাটির ঝোড়া মাথায় নিতে হবে, আমাকে সকাল হলে হকারি করতে হবে, আমাকে সকাল হলে মাঠে গিয়ে পরিশ্রম করলে, তারপর ফসল করলে আমার ওই সোনার ফসলের বিনিময়ে আমার সংসারটা বাঁচবে। তাহলে আমি যদি আমিষ খাই, সেখানে কিসের পাপ গো মা? আপনাদের মতো বীর সন্তান, বীর মায়েরা আছে বলেন, আপনাদের মতো বীরাঙ্গনা মায়েরা আছে বলেই আজকের বীর সন্তানরা তারা ওই -10 ডিগ্রি টেম্পারেচার, 30 ডিগ্রি টেম্পারেচারে গিয়ে ওই প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে আমরা যে এত সুন্দরভাবে কৃষ্ণ নাম হরি নাম করছি, শুনছি, রাত্রে সুন্দরভাবে নিদ্রা যাচ্ছি, আমাদের পিছনে কিন্তু ওই বীর যুবকগুলো পড়ে আছে। তাহলে কেমন করে আমরা বলবো ওরে ওরে তোরা আমিষ খাসনি, তোরা নিরামিষ খা? তাদের শরীরে শক্তির প্রয়োজন আছে, তারা শক্তির সাধনা করে। এই শক্তির সাধনা করতে গিয়ে যদি তাদের আমিষ খেতে হয়, তাদেরকে আমরা ছোট করতে পারি না, আমরা সমাজে বিভেদ টানতে পারি না। আমি বলতে পারি তুমি আমিষ বা নিরামিষ খাও, কিন্তু কখন খাবে এই জায়গায় হলো বোঝার জায়গা। আমাদের যখন বয়স হয়ে আসে, যখন পাকস্থলী, আমাদের হজম ক্ষমতা যখন ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, যখন আমাদের পরিশ্রম কম হয়ে আসে, সেই জায়গায় যদি আমরা খাদ্যটা বেশি খাই, তাহলে আমাদের শরীর কিন্তু সঙ্গ দেবে না। পাচন ক্রিয়ায়
ব্যাঘাত ঘটবে। তাই আমরা তখন সাত্বিক আহার করতে পারি। কিন্তু যখন আমাদের সকাল হওয়ার সঙ্গে সঙ্গে পরিশ্রম শুরু হয় আর রাত যতক্ষণ না নামে ততক্ষণ গাধার মতো পরিশ্রম করতে হয়, তাহলে আমি সেখানে মনের ভক্তি আর তৃপ্তিতে যেটা গ্রহণ করব কখনো সেটা কুখাদ্য হতে পারে না। তাই এই নিয়ে ভেদাভেদ করবেন না, সকল মানুষকে সমান চোখে দেখতে শিখুন। আমরা কৃষ্ণনাম হরিনাম সবাই করব, সবাই শুনবো, বছরের পর বছর হরিনাম হবে, লীলা হবে, পালা হবে, অনেক কথা হবে। কালকে হয়তো আমি চলে গেলে অনেক বাবা মায়েরা আছেন আমার বিরুদ্ধে অনেক কথা বলবেন, এই ছেলেটা কত কুকথা বলে গেল, একটা লীলা করলো না, একটা পদ করলো না, একটা পদাবলী করলো না, কি হরিনাম শিখেছে। কিন্তু একজন হলেও, একটা বাবা, একটা ভাই, একটা মা হলেও যদি বলে যে না ওই ছেলেটা এমন কিছু সমাজকে দিতে শুরু